আমাদের মোবাইলের সাউন্ড কম বেশি করার প্রয়োজন পড়লে আমরা করি কি, এই যে ভলিউম বাটন চাপ দিয়ে সাউন্ডটা কিন্তু কম বেশি করি প্রিয় দর্শক। আর যখনই আমরা এই ভলিউম বাটনে চাপ দিয়ে সাউন্ড কম বেশি করতে যাই, একটা সময় দেখা যায় আমাদের এই ভলিউম বাটনটা কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়াও যদি কখনও আমাদের মোবাইলে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা করি এই ভলিউম বাটন এবং পাওয়ার বাটনের চাপ দিয়ে ধরে কিন্তু স্ক্রিনশটটা নেই প্রিয় দর্শক। এইভাবে কিছুদিন ব্যবহার করার পর আমাদের ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দুটাই কিন্তু নষ্ট হয়ে যায়। যখনই এই ভলিউম বাটন পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়, তখন আমরা দৌড় মারি মেকারের কাছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভলিউম বাটন ছাড়া আপনার মোবাইলে কিভাবে আপনি সাউন্ড কম বেশি করবেন। আপনার পাওয়ার বাটন দিয়ে আপনি যেমন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, স্ক্রিনশট নেবেন, শুধু টাচ করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন টাচ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনার মোবাইলে কখনো পাওয়ার বাটন এবং ভলিউম বাটন নষ্ট হবে না। তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন, স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা আপনি ওপেন করবেন। আপনি যখনই সেটিং ওপেন করবেন, আপনার সামনে এরকম শো হবে। উপরে সার্চ বার, আপনাকে এই সার্চ বারেতে একটা ক্লিক করতে হবে। যখন আপনি সার্চ বারে ক্লিক করবেন, আপনার কিবোর্ডটা শো হবে। এখানে আপনাকে লিখতে হবে অ্যাক্সেসিবিলিটি। প্রিয় দর্শক, যখন আপনি অ্যাক্সেসিবিলিটি লিখবেন, দেখবেন অ্যাক্সেসিবিলিটির যে সেটিংগুলো আছে সব কিন্তু এখানে শো করবে। আমি কিন্তু আপনাদেরকে টেকনো মোবাইলে দেখাচ্ছি, সব মোবাইলেতে কিন্তু এই সেটিংটা আছে। এখান থেকে আপনি নিচে দেখুন লেখা আছে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি মেনু। আপনাকে এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন। আপনি যখন স্কিপ করে উপর দিকে নেবেন, লোয়ার পর দেখুন এখানে কি লেখা আছে অ্যাক্সেসিবিলিটি মেনু। আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে দেখুন নিচে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট, আপনাকে এই সেটিংটা অন করতে হবে। অন করার জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। যখন আপনি অ্যালাউ দিবেন, দেখবেন এরকম শো হবে। আপনি গট ইট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, আপনার সেটিংটা অন হয়ে গেল। এখন আপনি করবেন কি, ব্যাক বাটনে কেটে দিয়ে আপনার মোবাইলের যে হোম পেজ আছে, হোম পেজে আসবেন। আসার পর দেখবেন আপনার স্ক্রিনে একটা কিন্তু পপ আপ শো করতেছে। প্রিয় দর্শক, এখন আপনার মোবাইলটা এই পপ আপ দিয়ে কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এই পপ আপে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলো ফাংশন কিন্তু এখানে শো করতেছে। এখন এখান থেকে আপনার মোবাইলে যদি কখনও আপনি সাউন্ড কম বেশি করতে চান, এখানে দেখুন ভলিউম আপ লেখা আছে এবং আপনি ভলিউম আপ এখানে যখনই আপনি ক্লিক করবেন, দেখবেন সাউন্ডটা বৃদ্ধি পাবে। ভলিউম আর ডাউন যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইলের সাউন্ডটা কিন্তু কম হয়ে যাবে। তো প্রিয় দর্শক, শুধু এইটা না, আপনার মোবাইলটা যখন আপনার অন অফ করে যাবেন, এখানে দেখুন পাওয়ার বাটন লেখা আছে। আপনি পাওয়ার বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলে যে যদি স্টার্ট দেবেন না আপনার মোবাইলটা একবারে বন্ধ করবেন, সেই ফাংশনটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন পাওয়ার অফ এবং স্টার্ট। তো প্রিয় দর্শক, এগুলোর জন্য আপনাকে মোবাইলের যে পাওয়ার বাটন আছে এটা ব্যবহার করার প্রয়োজন নাই। তো দেখুন এই সেটিংটা আপনি যখন এখানে ব্যাক বাটনে কেটে দেবেন, এখান থেকে আপনি চাইলে এই যে লক স্ক্রিন, আপনার মোবাইলটা কিন্তু স্ক্রিন লক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এছাড়াও নিচে দেখুন অ্যারোসেনা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এইরকম শো হবে। আমরা অনেক সময় কিন্তু মোবাইলটা স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন চাপ দিয়ে ধরে স্ক্রিনশট নিই। আপনি শুধু এখানে স্ক্রিনশট লেখা এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার স্ক্রিনশট কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ব্যবহার করার প্রয়োজন নাই। তো প্রিয় দর্শক, এই সেটিংগুলো যখন আপনি এই ভলিউম বাটন পাওয়ার বাটন ছাড়া আপনি করবেন, দেখবেন আপনার মোবাইলটা কিন্তু অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলের কোনো প্রকার সমস্যা হবে না। এখানে দেখুন আপনি যদি আলো আপনার কম বেশি করতে চান, এখানে দেখুন এই যে ব্রাইটনেস আপ আছে, ব্রাইটনেস ডাউন আছে। এখান থেকে কিন্তু আপনি ডিসপ্লের আলোটাও কম বেশি করতে পারবেন। এতগুলো সুবিধা যদি আপনি আপনার পাওয়ার বাটন ভলিউম বাটন ছাড়া করতে পারেন, তাহলে আপনার মোবাইল কখনোই আর নষ্ট হবে না এবং আপনার মোবাইল কখনো আর মেকারের কাছে নিয়ে যেতে হবে না। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।